সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি প্রণয় গুহ, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, অমরগনি এমইএস কলেজ। আজকে আমরা লামের উপপাদ্য বিষয়ক অঙ্ক আর আরো দুই একটা করব। তো আজকে আমাদের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কি এবিসিডি সিডি বৃত্তস্থ চতুর্ভুজের, তার মানে হচ্ছে আমরা একটা চতুর্ভুজ আঁকবো, একটা বৃত্তের ভিতরে আমরা প্রথমে একটা বৃত্ত আঁকলাম, সেটা হচ্ছে এবিসিডি। বৃত্তস্থ চতুর্ভুজের এবি ও এডি বরাবর যথাক্রমে, তাহলে এবি এবং এডি বরাবর কে ক্রিয়া করছে? এক্স এবং ওয়াই বলদ্বয় ক্রিয়ারত আছে, এটা আমাদেরকে বলেছে। এরপর বলছে কি সি হতে এ এর দিকে সি এ বরাবর, সি হতে এ এর দিকে সি এ বরাবর কোন বল ক্রিয়ারত আছে? জেড বল দ্বারা তাদের সমতা রক্ষা করেছে। তাহলে আমরা দেখেছিলাম যে কোন একটা বলকে যখন সমতা করতে হয় বা সাম্য অবস্থায় নিয়ে আসতে হয়, তাহলে ওই দুইটা বলের একটা লব্ধি আমাদের আঁকতে হয়, এবং ওই লব্ধি বরাবর, যেমন এখানের মধ্যে আমরা সাম্য অবস্থা কোনটা তৈরি করেছি? এটা তৈরি করেছি সি, এটা আমরা সাম্য অবস্থায় তৈরি করেছি। এদিক থেকে একটা এদের দুই বলটার মধ্যবর্তী করে একটা লব্ধি তৈরি করলে আমাদের এই তিনটা বল সাম্য অবস্থায় থাকে। সেজন্য আমরা এটা সমতা রক্ষা করেছি কোন দিক দিয়ে? ঝ্যাট বল দ্বারা। তো যদি এরকম হয় তাহলে দেখাও যে এক্স এটা বড় হাতের হবে, এক্স বাই সিডি ওয়াই বাই সিবি ইকুয়াল টু জেড বাই পিডি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখে রাখি, প্রথমে যেগুলা লেখা হয় প্রশ্ন দেখে দেখে সেগুলো আমরা লিখবো। তো আগে চিত্রটা একটু এঁকে নিই। আমাদের বলেছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এই যে এখানে যেগুলো আছে এগুলো একটু আমরা যোগ করে দিই। তাহলে এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এই চতুর্ভুজ থেকে আমাদের লামির ব্যাপার আমাদের যে জিনিসটা মেনলি দরকার পড়ে সেটা হচ্ছে কি যে বলগুলো আছে তাদের মধ্যবর্তী কোণগুলাকে বের করা। তাহলে দেখো আমরা যদি ঝ্যাট বলটা নেই, তাহলে আমাদের ওই বিপরীত মধ্যবর্তী কোণ যে কোণগুলো আছে, বিপরীত মধ্যবর্তী কোণ হবে এটা একটা এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী কোণ। যখন আমি এক্স নিব তাহলে কোণ দুইটা হবে? এই দুইটা কোণ, এই দুইটা বলের মধ্যবর্তী কোণ হবে। যখন আমি ওয়াই নিব তাহলে এই দুইটার মধ্যে, আমাদের মেন জিনিসটা হচ্ছে এটা। মানে আমরা যে বলগুলা বলবে লামের উপপাদ্য অঙ্ক করার সময় প্রথমেই আমাদের কাজ করতে হবে কি তাদের মধ্যবর্তী কোণগুলাকে ডিনোট করে নেওয়া, তাহলে আমাদের অঙ্কটা আরো সহজ হয়ে যাবে। তাহলে এই জিনিসটা আমরা বের করলাম। এখন আমরা লিখব, মনে করি এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি ও এডি বাহুদ্বয়ের ছেদবিন্দু। তাহলে এটাকে ছেদবিন্দু কেন বলা হচ্ছে? যে দুইটা বাহু আমরা নিয়েছি সেই দুইটা বাহু এ বিন্দু ছেদ করেছে বলে এটা ছেদবিন্দু বলা হচ্ছে। তাহলে এবি, এডি এবং সি এ এই তিনটা বরাবর যথাক্রমে কে কে করেছিল বল? যথাক্রমে এক্স, ওয়াই ও জেড। এটা বড় হাতের জেড বলত্রয় সাম্যাবস্থায় আছে, সাম্যাবস্থায় আছে। এই কথাটা আমাদের সমতা রক্ষা করা হলে বললো না, তাহলে সেই জন্য আমরা বলে দিয়েছি কি এটা সাম্যাবস্থায় আছে। আর আমরা এমনিতেও দেখতে পাচ্ছি যেহেতু এখানে এই দুইটা বলকে আমরা একটা করে ফেলছি এবং এখানে একটা 180 ডিগ্রি কোণ তৈরি করেছে, এবং তাদের বল যেহেতু শূন্য হয়ে গেছে সেজন্য এটা এখানে সাম্যাবস্থায় তৈরি করেছে। সে কারণে আমরা এটা লিখতে পারলাম কি সাম্যাবস্থায় আছে। তাহলে আমরা লামির সূত্র হতে পাই, লামির সূত্র অনুসারে পাই। তাহলে লামির সূত্র অনুসারে আমরা যখন আমরা করব তখন এখানে দেখা যাচ্ছে আমাদের প্রথমটা কি আছে? এক্স আছে। তাহলে আমরা এক্সটা নিব। তাহলে প্রথমে কি এক্স নিলাম, আমাদের এর বিপরীত মধ্যবর্তী কোণ দুইটা ডি এ ই। তাহলে আমরা লিখবো সাইন ডি এ ই। এরপর দেখো আমাদের ওয়াই আসবে। তাহলে যখন ওয়াই নিব তাহলে আমাদের বাকি কোনটা? এই জিনিসটা। তাহলে কি হবে? সাইন বি এ ই। তারপর এখানে কি হবে? জেড। তাহলে আবার আমরা সাইন, তাহলে জেড যখন নিয়েছি তাহলে কি হচ্ছে?
বি এ ডি। তাহলে মধ্যবর্তী কোণগুলো পাওয়া গেল। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের মেইন সিস্টেমটা কি ছিল, যখন সাম্যাবস্থায় থাকে তখন অবশ্যই আমাদের 180 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে। সাম্যাবস্থায় তখন থাকে তখন আমাদের অবশ্যই 180 ডিগ্রি কোণ তৈরি করে। তো যেহেতু এই কোণটা তৈরি করে, তাহলে আমরা এই ডি এ কোণকে চেঞ্জ করে নিব। তাহলে আমাদের কি আসে, এক্স বাই সাইন, দেখো এটা এই কোণটা আমাদের, এই কোণটা কত ডিগ্রি হয়, এই কোণটা, তাহলে এখান থেকে শুরু করে এটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কত, 180 ডিগ্রি থেকে আমরা যদি এই কোণটা বিয়োগ করে দিই তাহলে ডি এ সি কোণ সমান, এখানে কি হবে ওয়াই বাই, তাহলে ওয়াই নিলাম, ওয়াই নিলে আমাদের এই কোণটা আসে, তাহলে কোন কোণটা থেকে বিয়োগ করতে হবে, এই 180 ডিগ্রি থেকে এই কোণটা বিয়োগ করলে আমরা এই কোণটা পাবো। তাহলে সাইন 180 ডিগ্রি মাইনাস, তাহলে কোন কোণটা বিয়োগ করব, বি এ সি কোণ। এরপর আমরা দেখব ঝেড, তাহলে ঝেড যখন আসতেছে তখন আমাদের কি হবে, এই কোণটা, তাহলে এই কোণটা আমাদের পুরো কোথায় আসতেছে, এখান থেকে এখানে, তাহলে এখান থেকে এখানে আসলে আমাদের কি হবে, একই সাইন 180 ডিগ্রি থেকে বি এ ডি কোণ বিয়োগ করতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা জানি এখানের মধ্যে আমরা যে জিনিসটা জানি হচ্ছে আমাদের কোয়াড্রেন্ট হিসাবটা, আমরা অনেক আগে থেকেই তোমরা জানো, সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে, এবং এটা জোর হওয়ার কারণে আমাদের এখানে কি বসে যাবে, বরাবর সাইন ডি এ সি কোণ, কারণ 180 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা, সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা আবার সাইন থিটা, তাহলে সাইন ডি এ সি কোণ আবার সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা বি এ ডি কোণ। আমি প্রশ্নটা একটু মুছে দিচ্ছি। দেখো এখানে আমাদের দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে, একটা হচ্ছে এডিসি ত্রিভুজ আর একটা হচ্ছে এবিসি ত্রিভুজ। তাদের মধ্যে একটাই আমাদের এই বৃত্তের মধ্যে যদি আমরা একটা কর্ণ থাকে, একটা ব্যাস ব্যাস নেই, ব্যাস নিতে হবে না, আমরা জানি কেন্দ্র দিয়ে গেছে সেই জন্য এটা ব্যাস হবে, এবং তার এটা যেহেতু পরিবৃত্তের মধ্যে হয়েছে তাহলে এটা ব্যাসার্ধ যেটা আসবে সেটা হচ্ছে আমাদের পরিবেশার্ধ। তাহলে এখানে আমরা পাই যেহেতু এডিসি ত্রিভুজ এডিসি ও আর একটা কি এবিসি ত্রিভুজ, ত্রিভুজ দ্বয়ের একই আচ্ছা, তাহলে আমাদের এডিসি ত্রিভুজ এবং এই দুইটা ত্রিভুজের পরিবৃত্ত, দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে একটা বৃত্তের মধ্যে, এবং তাদের ব্যাসার্ধও কিন্তু এই দুইটা ত্রিভুজের ব্যাসার্ধও কিন্তু আমাদের একটা, সেজন্য আমরা বলতেছি কি একই পরিবৃত্ত এবং একই পরিবেশার্ধ। তাহলে এটা যদি আমরা আর ধরি তাহলে আমাদের সূত্রটা কি হবে, আমাদের সূত্রটা হবে, মানে আমরা যেই ইয়াটা পাচ্ছি সেটা হচ্ছে ডিএসি কোণ সমান আমরা পাবো ডিসি বাই, মানে ডিসি মানে হচ্ছে এই রেখাটা ডিভাইড বাই 2r। এরপর আসি আমরা, এটা কিন্তু তোমরা 9-10-এ পড়েছো সূত্র, এটা এই এইটা এই এই কথাটা তোমরা পড়েছো 9-10-এ উপপাদ্যের মধ্যে, হায়ার ম্যাথের উপপাদ্যে, সেজন্য আমি ওখানে এত বেশি কিছু যাচ্ছি না ডিটেলসে। তাহলে বিএসি কোণ সমান হবে আমাদের বিসি বাই, বা আমাদের সিবি দিয়েছিল, এটা সমান 2r। এরপর আসি আমরা সাইন, সাইন বি এ ডি কোণ সমান হবে বিডি বাই 2r। অথবা আমরা এই সূত্র থেকেও পেয়ে থাকি, সেটা হচ্ছে কি আমরা জানি একটা বাহু সমান একটা বাহু বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি ইকুয়াল টু 2r। তোমরা এটা ত্রিকোণমিতিক
ট্রিগোনোমেট্রিতে 7 লাস্টের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে তোমরা এটা দেখেছো, যেটাকে আমরা সাইন সূত্র বলে থাকি। সেই সাইন সূত্র থেকেই কিন্তু আমরা এই জিনিসটা পেয়ে থাকি। তো এখানে দেখো, এখানেও আমাদের কি ছিল, যখন আমাদের পরিব্যাসার্ধ হয় তখন এটার মান হয় 2r। একটা এখানে ব্যাসার্ধটা আমরা নিলাম আর, যদি ব্যাসার্ধ আর হয় তাহলে পুরো জিনিসটা হবে 2r। পরিব্যাসার্ধের কথাটা বলছে। তাহলে এখান থেকে আমরা সাইন a কোণ সমান কি পাবো, দেখা যাচ্ছে এখানে a/2r পাবো। সাইন বি সমান কি পাবো, সেম b/2r। যেহেতু এখানে আমাদের মান দেওয়া নেই, সেই জন্য আমরা কি করেছি, জাস্ট যে বাহুগুলার কথা বলেছে সেই বাহুগুলো আমরা এখানে বসিয়ে দিয়েছি। তাহলে এখান থেকেও আমরা এই জিনিসটা পাচ্ছি, মানে সাইন সূত্র থেকেও আমাদের মূলত এই ব্যাপারটা আসছে কিন্তু সাইন সূত্র থেকে। তাহলে এবার আমরা মানগুলো বসাই দিব এই সমীকরণের মধ্যে। এটাকে একটা সমীকরণ দিয়ে দাও, 1 নাম্বার সমীকরণ। আমরা এখানের মধ্যেই মানগুলো বসিয়ে দিব। তাহলে দেখো, এখানে যদি বসিয়ে দিই, তাহলে কি হয়, x বাই সাইন সাইন বি এর বি ডিএস ইকুয়াল সমান কত, তাহলে ডিএস ইকুয়াল সমান আমরা পাচ্ছি কি dc/2r। তারপর বিএস ইকুয়াল সমান কি পাচ্ছি, bc/2r ইকুয়াল টু ঝ্যাট সমান আমরা কি পাচ্ছি, সাইন সরি বিএড ইকুয়াল সমান আমরা কি পাচ্ছি, bd/2r। তো আমি এই কথাটা একটু করে মুছে দিচ্ছি। তো আমাদের প্রমাণ করতে বলেছিল কি, যে জিনিসটা আমাদের প্রমাণ করতে বলেছে সেটা এখন হয়ে যাবে। তাহলে বা দিয়ে এখান থেকে আমরা কি পাচ্ছি, উপরে হবে x ইন্টু, এটা বড় হাতে ছিল আমাদের, x ইন্টু 2r ডিভাইড বাই সিডি, তারপর y ইন্টু 2r ডিভাইড বাই বিসি, z ইন্টু 2r ডিভাইড বাই বিডি। তাইলে সুতরাং আমরা কি পাচ্ছি, সবগুলা থেকে 2r যদি কাটা যায় আমাদের থাকে x/সিডি, y/বিসি এবং z/বিডি। তাহলে সুতরাং এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। তো লামের এই অঙ্ক এবং এর আগে যে অঙ্কগুলো করিয়েছিলাম এগুলোই বেশি বেশি করে ইম্পর্টেন্ট। এখন এর পরেও আমরা আরেকটা অঙ্ক আছে যেটা বেশিরভাগ সময় আমাদের ইউনিভার্সিটি পরীক্ষার মধ্যে আসে, ওই ধরনের একটা অঙ্ক করাচ্ছি। আমি এটা মুছে দিলাম। PQR সুস্থিত তিনটি বলের ক্রিয়ারেখা এবিসি ত্রিভুজের BCCA এবং এবি বরাবর এবি বাহুর সমান্তরাল বাহু তিনটির দৈর্ঘ্য 30, 40, 50 সেন্টিমিটার। কিউ বলদ্বয়ের সমষ্টি বলদ্বয়ের সমষ্টি 42 গ্রাম ওজন। বলগুলির মান নির্ণয় করো।
তাহলে আমাদের তিনটা বল দেওয়া আছে, যেহেতু এটা সমবিন্দু বলের অঙ্ক, তাহলে আমরা আবার সমবিন্দু একটা বল এবং আরেকটা বল ক্রিয়ারত আছে, সেই তিনটা বলকে আমরা এটা একটা নিলাম, এটা একটা নিলাম এবং এটা একটা নিলাম, পি কিউ আর বল, তিনটা বল দ্বারা ক্রিয়ারত। তো আমাদের বলেছে এবিসি ত্রিভুজের মাধ্যমে এবিসি ত্রিভুজের বিসি সিএ এবং এবি বাহু সমান্তরাল হবে ওই তিনটা বল। তাহলে এই ক্ষেত্রে আমরা বের করতে পারি, লেখা যাক পি ও কিউ বলদ্বয়ের সমষ্টি, এটা আমাদের দেওয়া আছে 42 গ্রাম। তাহলে সেহেতু আমরা পাই এবি স্কয়ার সমান বিসি স্কয়ার প্লাস সিএ স্কয়ার। তাহলে এবি এর আমাদের এবি এর মান কত দেওয়া আছে, বিসি এর মান কত দেওয়া আছে। আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি কি, যেটা সবচেয়ে বড় থাকে সেটাকে আমরা অতিভুজ ধরি। তারপর হচ্ছে 40 স্কয়ার প্লাস 30 স্কয়ার, টোটাল মিলে আমাদের 2500 সমান 2500 হবে। তাহলে এই মানটা পাওয়া গেছে। এদিকে আমাদের দুইটা যেহেতু সমান আসছে, তাহলে আমরা বলতে পারি এটা একটা সমকোণী ত্রিভুজের মাধ্যমে কাজ হয়েছে। প্রশ্নটা একটু মুছে দিলাম। এরপর দেখো, আমরা এখান থেকে লামির উপপাদ্যের মাধ্যমে লামির উপপাদ্য হতে পাই লামির উপপাদ্য থেকে আমরা কি পাচ্ছি, পি বল যখন নিচ্ছি আমরা সূত্র অনুসারে, পি বল যখন নিব তাহলে তাদের যেই মানটা আমাদের আছে পি বল, এটার বিপরীত কোন মানটা আছে আমাদের, 30 ডিগ্রিটা মান আছে, 30 যেটা সেন্টিমিটার আছে সেই মানটা আছে, তাহলে আমরা নিব সেটা 30। তারপর কিউ ডিভাইড বাই আমাদের কত হবে, এটার বিপরীত কোনটা আছে 40, ইকুয়াল টু আমাদের আসবে এখানে আর ডিভাইড বাই 50। এরপর আমরা যে কাজটা করতে পারি, 10 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে থাকে p/3 q/4 ইকুয়াল টু r/5। তো এই ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস জানি, আর হচ্ছে আমাদের লব্ধি। তাহলে লব্ধি সমান কি হবে, বাকি বল দুইটার সমষ্টি। তাহলে বা আমাদের p/3 q/4 ইকুয়াল টু আর এর মান হচ্ছে p+q/5। তাহলে p+q এর মান কত, p/3 q/4 ইকুয়াল টু p+q এর মান ছিল আমাদের 42, সরি এখানেও আমাদের 3+4 হবে, তারপর এটা কত হবে, এটার মান হচ্ছে 42/7। তাহলে আমরা পাচ্ছি কি p/3 q/4 ইকুয়াল টু 6। তো এবার আমাদের বল দুইটার কথা বলেছে, তো পি এবং কিউ এর বলের মান আমরা নির্ণয় করব। আমাদের সমতা অনুযায়ী আমরা লিখতে পারি হয় p/3 ইকুয়াল টু 6 অথবা q/4 ইকুয়াল টু 6। তাহলে সুতরাং আমরা পি এর মান কত পাচ্ছি 18, এখানে সুতরাং কিউ এর মান পাচ্ছি 24। এগুলোই আমাদের আনসার। আর কত মিনিট আছে, কতক্ষণ আছে? আচ্ছা আচ্ছা, এবার আমরা 5 মিনিট
বলের ত্রিভুজ সূত্র। তাহলে বলের ত্রিভুজ সূত্রটা কি আমরা একটু করে লিখি। তিনটি বল যদি কোনো ত্রিভুজ দ্বারা কোনো ত্রিভুজ দ্বারা একই ক্রমে মানে এবং দিকে সূচিত হয় তবে বলয়ের লব্ধি শূন্য এবং এরা সমবিন্দু হলে ভারসাম্য থাকবে। সমবিন্দু হলে ভারসাম্যে থাকবে। তাহলে আমাদের এই জায়গাটা একটু করে বুঝতে হবে। এর আগে আমাদের ভারসাম্যের ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কি, আমাদের যদি তিনটা বল সমবিন্দু এক বিন্দু থেকে কাজ করে তাহলে আমাদের বিন্দুগুলো বা বলগুলো সমবিন্দু হয়। কিন্তু যখন বিপরীত আমাদের একই বিন্দুতে না হয়ে যদি ভিন্ন বিন্দুতে হয় তাহলে এটা সমবিন্দু বা ভারসাম্যে থাকবে না। এ ধরনের আমাদের একটা বিষয় ছিল। তারপর আমরা সমবিন্দু হলে বলগুলো যদি বিপরীত দিকে থাকে তাহলে আমাদের আরেকটা বিষয় থাকে কি, তাদের যোগফল কিন্তু আমাদের শূন্য হয়ে থাকে। তাহলে এই ব্যাপারটা আমরা জানি এবং ভেক্টরের ক্ষেত্রে আমরা অনেক আগে এটা জেনেছিলাম। সেটা হচ্ছে কি, আমরা দেখেছিলাম যদি পি প্লাস কিউ প্লাস আর হয় তিনটা বল তাহলে এটাই সমষ্টি 0 হয়। তাহলে ওই ক্ষেত্রে আমরা বলতে পারি যদি তিনটি বল আমরা লিখি এইভাবে, তিনটি বল সেটা যদি ত্রিভুজের মতো করে একই দিকে ক্রিয়া করতেছে একই ক্রমে, বলছে কি ত্রিভুজ দ্বারা একই ক্রমে হলো এদিকে গেল এবং আবার এদিকে চলে আসলো, তারা পেছন করে ঘুরতেছে, তাহলে তাদের মানে এবং দিকে সূচিত হয় তাদের বলয়ের লব্ধি, তাহলে এদের সমষ্টিটা কি হবে, সমষ্টিটা শূন্য হবে। এরা সমবিন্দু হলে ভারসাম্যে থাকবে, যদি সমবিন্দু না হয় তাহলে ভারসাম্যে থাকবে না। এখানেই আমরা দেখতে পাচ্ছি এরা কিন্তু সমবিন্দু নয়, এক এক বিন্দু থেকে আমাদের কাজ করছে। তাহলে এক্ষেত্রে আমরা এখানে লিখি এ বি সি। তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানের মধ্যে এটা যদি পি হয়, এটা কিউ, এটা আর। তাহলে এখান থেকে আমাদের কোনটা মানে পি বলটা কোন বাহুর দিকে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি পি এর মানটা আমরা বিসি এর দিকে যাচ্ছে, পি এর মানটা বিসি এর দিকে যাচ্ছে, কিউ এর মানটা কার দিকে যাচ্ছে, সি এর দিকে যাচ্ছে। তারপর আমরা আর এর মানটা কি পাচ্ছি, আর এর মানটা পাচ্ছি কি বি এর দিকে। তাহলে এইভাবে করে আমরা আমাদের ডিনোট করতে হয়েছে, কারণ হচ্ছে তারা এক বিন্দু নয়, একটা ত্রিভুজের মধ্যেই কাজ করতেছে। তাহলে সূত্র অনুসারে আমরা কি পাই, পি প্লাস কিউ প্লাস আর, সূত্র অনুসারে আমরা কি পাচ্ছি, পি প্লাস কিউ প্লাস আর সমান হচ্ছে 0। তারপর এখান থেকে আমরা কি লিখবো, পি সমান হচ্ছে বিসি, এটার মান হচ্ছে কিউ সমান হচ্ছে সি এ, আর সমান হচ্ছে এবি ইকুয়াল টু 0। তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুসারে আমরা কি জানি, এই দুইটাকে আমরা একসাথে করে ফেলতে পারি, বিসি প্লাস সিএ প্লাস এবি ইকুয়াল টু 0। তাহলে আমরা একটা জিনিস দেখি, আমাদের ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটাকে যদি এই দিক দুইটা পরস্পর ভেক্টর যদি একদিক দিয়ে ক্রিয়া করে তাদের লব্ধিটা হবে ঠিক বিপরীত দিক দিয়ে, তার মানে আমাদের লব্ধিটা কোন দিক দিয়ে যাবে, বি থেকে এ এর দিকে। তাহলে এখান থেকে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি থেকে পাচ্ছি কি, এটা বি এ প্লাস এ বি ইকুয়াল টু 0। তারপর আমরা কি পাচ্ছি এখান থেকে, ইকুয়াল টু 0 এটা না লিখলেও চলে, আমরা না লিখি। তারপর এখানে দেখা যাচ্ছে কি, আমরা ভেক্টরের ক্ষেত্রে আমরা জানি বি এ কে যদি আমরা চেঞ্জ করে ফেলি তখন এটা হবে মাইনাস এ বি প্লাস এ বি, তাহলে সুতরাং আমাদের কি হচ্ছে, 0 হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি বলয়ের লব্ধি শূন্য হয়েছে আমাদের, কিন্তু তারা ভিন্ন বিন্দুতে ক্রিয়া করার কারণে তারা ভারসাম্যে থাকবে না। যদি এরকম হতো একই বিন্দু থেকে তিনটা বিন্দু কাজ করতো, তিনটা বল কাজ করতো, তাহলে আমাদের ওই বিন্দু তিনটা বা ওই বল তিনটা ভারসাম্যে থাকতো। তো এটাই হচ্ছে আমাদের বলের ত্রিভুজ সূত্র। আমরা পরে বলের ত্রিভুজ সূত্রের বিপরীত উপপাদ্যটা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।